আমরা মাছে ভাতে বাঙালি, আর মাছ ছাড়া আমাদের চলেই না। মাছ তো আমরা সবাই রান্না করি, কিন্তু এক একজন এক এক রকম ভাবে তৈরি করে থাকি। আজকে আমি কাতলা মাছ দিয়ে নবাবী কাতলা তৈরি করে দেখাচ্ছি। আমি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে নবাবী কাতলাটা তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। নবাবী কাতলা তৈরি করার জন্য এখানে আমি কিছু কাতলা মাছ লবণ আর লেবু দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। মাছগুলোকে 10 মিনিট রেখে দেওয়ার পর মাছগুলো আবারও আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ লবণ আর আধা চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। এবার প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। এভাবে ফোড়ন দিয়ে যদি মাছটাকে আপনি ভেজে নেন তাহলে মাছের ফ্লেভারটা আরও ভালো আসবে। জানি এই টিপসটা সবাই জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা আর ঝাল অনুযায়ী কাঁচামরিচ আর আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 4টা কাঁচামরিচ আর 1 টুকরো আদা একসাথেই বেটে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়ো আর আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে নেওয়া আধা কাপ টক দই আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। এখানে আমি 10টি কাজু বাদাম আর 1 টেবিল চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার স্বাদমতো লবণ দিয়ে লবণটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলোকে লো আঁচে 10 মিনিটের জন্য মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আধা কাপ জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলের জন্য আধা কাপ জল দিচ্ছি, পরে আমি আধা কাপ দুধ এর মধ্যে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। তারপর মাছগুলোকে উল্টে আবারও 5 মিনিটের জন্য রেখে দিব। নবাবী এই কাতলা মাছটা রান্না করার সময় আপনাকে কিন্তু সময় নিয়ে এভাবে অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করতে হবে। নবাবী কাতলা রান্না করছি আর নবাবী ভাব না থাকলে হয়। তার জন্য 1 কাপ দুধের মধ্যে কিছুটা কেশর মিশিয়ে রেখেছিলাম। এখন এই দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দুধের সাথে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ। আর যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সেই ফ্লেভারটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না। রান্নাটা আমার প্রায় শেষ। এবার এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার নবাবী কাতলা। আজকের এই নবাবী কাতলা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।